বন্ধুরা, ক্লাস 8 পাস যোগ্যতা থেকে শুরু করে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন রকম দপ্তরে বিভিন্ন রকম পোস্টে কর্মী নিয়োগের নতুন চাকরি বিজ্ঞপ্তিগুলো আপনাদের সাথে শেয়ার করব, যেখানে ছেলে মেয়ে উভয় চাকরি প্রার্থী এখানে আবেদন জানাতে পারবেন। কেন্দ্র এবং রাজ্য সরকারের কোন কোন দপ্তরে রিক্রুট করা হচ্ছে, কিভাবে আবেদন করবেন, স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন, পরবর্তীতে এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে এবং ওদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। সঙ্গে টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপ অথবা পেজে জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলুন ভিডিওটা শুরু করি। বন্ধুরা, সর্বপ্রথম যে বিজ্ঞপ্তি রয়েছে, রাজ্যের পোস্ট অফিসে 98,083টি শূন্যপদে গ্রুপ ডি পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে। ছেলে মেয়ে উভয় চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। রাজ্যের পোস্ট অফিসে গ্রুপ ডি সহ বিভিন্ন রকম পোস্টে রিক্রুট করা হচ্ছে, সেগুলো এখানে দেওয়া আছে, পরপর এখান থেকে দেখে নেব। পদে নাম এবং শূন্যপদ এখানে রয়েছে, কী কী পোস্টে রিক্রুট করা হচ্ছে সেগুলো এখানে রয়েছে। পোস্টম্যান, মেলগার্ড, এমটিস, এই সমস্ত পদে পোস্ট অফিসে নিয়োগ হবে। মোট শূন্যপদ এখানে রয়েছে 98,083টি শূন্যপদে কর্মী রিক্রুট করা হচ্ছে। কোন পোস্টের ক্ষেত্রে কতগুলো শূন্যপদ রয়েছে সেগুলো এখানে রয়েছে। পোস্টম্যানটির ক্ষেত্রে রয়েছে 59,093টি শূন্যপদ, মেলগার্ডে রয়েছে 1445টি শূন্যপদ, এমটিএসে রয়েছে 60,539টি শূন্যপদ। এইসব পোস্ট মিলিয়ে মোট 98,083টি শূন্যপদে কর্মী রিক্রুট করা হচ্ছে। বয়স এবং বেতন সীমা এখানে বলেছে, বয়স থাকতে হবে চাকরি প্রার্থীদের 18 থেকে 32 বছর বয়সের মধ্যে। এছাড়া সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় এখান থেকে পেয়ে যাবেন। বেতন আপনাদের এখানে থাকছে প্রতি মাসে 25,500 টাকা থেকে আপনাদের বেতন শুরু হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে রয়েছে, আবেদনকারী প্রার্থীকে ন্যূনতম মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে অন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, অভিজ্ঞতা ছাড়াই আপনারা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি এখানে রয়েছে, প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। সর্বপ্রথমে অফিসিয়ালি ওয়েবসাইট ভিজিট করতে হবে, সেখান থেকে আপনাদেরকে রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিতে হবে। অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট অফিসের অফিসিয়ালি ওয়েবসাইটে আপনাদেরকে ভিজিট করতে হবে, সেখান থেকে প্রথমে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর আপনাদেরকে এখানে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করে আপনার যে সমস্ত ডকুমেন্ট রয়েছে সেগুলো স্ক্যান করে আপলোড করতে হবে। এরপরে আপনাদেরকে আবেদনের ফিস জমা করতে হবে। নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে রয়েছে, এখানে আপনাদেরকে অনলাইন আবেদন করার পর প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিযুক্ত করা হবে। যে সমস্ত প্রার্থী লিখিত পরীক্ষায় পাস করবে তাদের শুধুমাত্র ইন্টারভিউ নেওয়া হবে। সর্বশেষ লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের নাম্বার মিলিয়ে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে। সেই লিস্ট অনুযায়ী চাকরি প্রার্থীদের নির্বাচন করা হবে। কী কী ডকুমেন্টের প্রয়োজন রয়েছে সেগুলো এখানে রয়েছে: জন্মের প্রমাণপত্র, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, কাস্ট সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, ফটো এবং সিগনেচার। অন্য কোনো ডকুমেন্ট থাকলে সেগুলো আপলোড করতে পারবেন। বন্ধুরা, এরপরে বিজ্ঞপ্তি রয়েছে, রাজ্যের জলবিদ্যুৎ বিভাগে নতুন শূন্যপদে কর্মী রিক্রুট করা হচ্ছে। তো জলবিদ্যুৎ দপ্তরে কী পোস্টে রিক্রুট করা হচ্ছে সেগুলো এখানে দেওয়া আছে। পদের নাম এবং শূন্যপদ এখানে রয়েছে। জলবিদ্যুৎ কেন্দ্রে একসঙ্গে বিভিন্ন পদে আবেদন শুরু হয়েছে। প্রতিটি পোস্টে কয়েকটি করে শূন্যপদ রয়েছে। নিচে স্টেপ বাই স্টেপ এখানে দেওয়া আছে, সেগুলো এখানে রয়েছে। ডিসিপ্লিন বা ট্রেডসগুলোর নাম দেওয়া রয়েছে। সিভিলে 2টো শূন্যপদ রয়েছে, ইলেকট্রিক্যালে 2টো শূন্যপদ রয়েছে, মেকানিক্যালে 2টো শূন্যপদ রয়েছে, আইটি বা কম্পিউটার সায়েন্সে 1টি শূন্যপদ রয়েছে, সিভিলে 1টি শূন্যপদ রয়েছে, ইলেকট্রিক্যালে 1টি শূন্যপদ রয়েছে। এখানে ইলেকট্রিক্যালে 6টি শূন্যপদ রয়েছে, মেকানিক্যালে রয়েছে 2টো শূন্যপদ, কম্পিউটার সায়েন্সে রয়েছে 1টি শূন্যপদ। টোটাল এখানে 17টি শূন্যপদ রয়েছে। এখানে 8 ধরনের পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে। ছেলে মেয়ে উভয় চাকরি প্রার্থীরা এই পোস্টগুলোতে আবেদন করতে পারবেন। বেতন এবং বয়সসীমার কথা এখানে রয়েছে। এখানে সর্বপ্রথম ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড হিসেবে 9,000 টাকা শুরুতে দেওয়া হবে। ট্রেনিং শেষ হওয়ার পরে প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বেতন থাকবে। তো প্রথমে আপনাদের এখানে ট্রেনিং হবে, ট্রেনিং চলাকালীন আপনার এখানে স্টাইপেন্ড পাবেন 9,000 টাকা। এখানে বয়সের কথা বলেছে, চাকরি প্রার্থীদের বয়স 18 থেকে 30-এর মধ্যে থাকতে হবে। এসসি, এসটি, ওবিসি, পিডব্লিউডি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী এখানে বয়সের ছাড় পেয়ে যাবেন। শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে সেটা এখানে হচ্ছে, চাকরি প্রার্থীদের এখানে যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার্স পাস করে থাকতে হবে, অথবা এখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পাস করে থাকলে আবেদন করতে পারবেন। অর্থাৎ ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট হয়ে থাকলে আবেদন করতে পারবেন, অথবা ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকলেও এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি এখানে রয়েছে, জলবিদ্যুৎ বিভাগে অনলাইনে আবেদন নথিভুক্ত করতে হবে। তো আপনাদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে রয়েছে, আবেদন সম্পূর্ণ হওয়ার পরে চাকরি প্রার্থীদের একটি মেরিট লিস্ট তৈরি করা হবে। মেরিট লিস্ট অনুযায়ী প্রার্থীদের যোগ্যতার নাম্বার এবং ইন্টারভিউ, তার সাথে সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে। এই সমস্ত কাজ কমপ্লিট হওয়ার পর যে সমস্ত প্রার্থী সিলেক্ট হয়ে যাবেন তাদের নিযুক্ত করা হবে। আবেদনের শেষ তারিখ এখানে রয়েছে 14 এপ্রিল 2024 সাল পর্যন্ত এখানে আবেদন করতে পারেন। প্রার্থীরা জলবিদ্যুৎ কেন্দ্রে পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে পুরুষ মহিলা প্রার্থীরাও এখানে আবেদন করতে পারবেন।
বন্ধুরা, এরপরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের নিজের জেলায় আবেদন করতে পারবেন WBKVIB ডিপার্টমেন্টে। পদের নাম এবং শূন্যপদ এখানে হচ্ছে WBKVIB এর মাধ্যমে ক্যাশিয়ার পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে, অর্থাৎ অ্যাকাউন্টেন্ট কাম ক্যাশিয়ার পোস্টে রিক্রুট করা হচ্ছে। কোন জেলায় কতগুলো শূন্যপদ রয়েছে সেগুলো এখানে বলেছে। দার্জিলিং একটি শূন্যপদ রয়েছে, জলপাইগুড়িতে একটি, উত্তর দিনাজপুর একটি শূন্যপদ রয়েছে, দক্ষিণ দিনাজপুরে একটি শূন্যপদ রয়েছে, কোচবিহারে একটি শূন্যপদে রিক্রুট করা হচ্ছে। বেতন এবং বয়সসীমা এখানে রয়েছে। চাকরি প্রার্থীর কাজে নিযুক্ত হওয়ার পরে প্রতি মাসে 25,000 টাকা বেতন আপনাদেরকে দেওয়া হবে শুরুতে। শিক্ষাগত যোগ্যতা এবং বয়স এখানে রয়েছে। চাকরি প্রার্থীদের এখানে যোগ্যতা এবং বয়স হিসেবে বিজ্ঞপ্তি অনুযায়ী ডিগ্রি থাকতে হবে এবং বিভিন্ন পোস্টে বিভিন্ন রকম যোগ্যতা চাওয়া হয়েছে, তাই অফিসিয়ালি নোটিশ ডাউনলোড করে আপনাদেরকে দেখে নিতে হবে। আবেদন পদ্ধতি এখানে রয়েছে। এখানে আপনাদেরকে আগে কোনো রকম আবেদন জানাতে হবে না। যেদিন আপনাদের ওয়াকিং ইন্টারভিউ রয়েছে, ইন্টারভিউ দিনে আপনাদেরকে উপস্থিত থেকে সেখানে ডকুমেন্ট আপনাদেরকে জমা করতে হবে আবেদনপত্রের সাথে। নিয়োগ প্রক্রিয়া কীভাবে হবে সেটা এখানে হচ্ছে, কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই চাকরি প্রার্থীদের এখানে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিযুক্ত করা হবে। ইন্টারভিউর দিন যোগ্য প্রার্থীদের সঠিক সময় এবং যাবতীয় ডকুমেন্টস নিয়ে উপস্থিত হতে হবে নির্দিষ্ট স্থানে। আপনাদের ইন্টারভিউ এখানে শুরু হচ্ছে আগামী 16 এপ্রিল 2024 সাল সকাল 11টার সময়। ইন্টারভিউর ঠিকানা এখানে দেওয়া আছে, এই ঠিকানায় উপস্থিত থাকতে হবে 16 এপ্রিল 2024 সাল 11টার সময় অ্যাট দ্য কনফারেন্স হল অফ দ্য ওয়েস্ট বেঙ্গল খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ বোর্ড। এই ঠিকানায় উপস্থিত থেকে আপনাদেরকে ইন্টারভিউ দিতে হবে। 11টার সময় আপনাদের উপস্থিত থাকতে হবে। 11টা থেকে 12টার সময় আপনাদের ইন্টারভিউ শুরু হচ্ছে। আবেদনপত্রের সাথে যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে নিয়ে যাবেন, সেখানে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, সঙ্গে অরিজিনাল ডকুমেন্ট আপনাদেরকে নিয়ে যেতে হবে। এরপরে বিজ্ঞপ্তি রয়েছে পশ্চিমবঙ্গে LDC অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, ক্যাশিয়ার, স্টোর অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে। এই পোস্টগুলোতে আবেদন করতে গেলে কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে সেগুলো এখানে দেওয়া আছে, পরপর এখান থেকে দেখে নেব। পদের নাম এবং শূন্যপদ এখানে রয়েছে। এই সমস্ত পদে রিক্রুট করা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, স্টোর অ্যাসিস্ট্যান্ট, ক্যাশিয়ার। পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে পুরুষ মহিলা প্রার্থীরা খুব সহজে এখানে আবেদন জানাতে পারবেন। শূন্যপদগুলো এখানে দেওয়া আছে। লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে এখানে টোটাল 3টি শূন্যপদ রয়েছে, কোন কোন ক্যাটাগরি আবেদন করতে পারবেন সেগুলো এখানে দেওয়া আছে। তারপরে রয়েছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, একটি শূন্যপদ রয়েছে, ইউআর ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন। স্টোর অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে একটি শূন্যপদ রয়েছে, ইউআর প্রার্থীরা আবেদন করতে পারবেন। কেসিআরের ক্ষেত্রে একটি শূন্যপদ রয়েছে, ইউআর প্রার্থীরা আবেদন করতে পারবেন, একটি শূন্যপদ রয়েছে। লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে রয়েছে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং চাকরি প্রার্থীদের কম্পিউটার বিষয়ে প্রাথমিক জ্ঞান থাকতে হবে। ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে 20টি শব্দ তোলার গতি দক্ষতা থাকতে হবে। বাংলা টাইপিংয়ে মিনিটে 10টি শব্দ তোলার গতি থাকতে হবে চাকরি প্রার্থীদের। এর জন্য আপনাদের বয়স থাকতে হবে 18 থেকে 40 বছর বয়সের মধ্যে 1/1/2024 সালের অনুযায়ী। লোয়ার ডিভিশন ক্লার্ক পদে চাকরি করতে হলে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে বেতন 22,700 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত এখানে আপনাদেরকে বেতন দেওয়া হবে। তারপরে এখানে রয়েছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এখানে রয়েছে কমপক্ষে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে। লোয়ার ডিভিশন ক্লার্কে পদে অভিজ্ঞতা উল্লেখ করা হয়েছে, বাকি পোস্টের ক্ষেত্রে একই অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে, অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকতে হবে, সাথে কম্পিউটারের দক্ষতা আপনাদের থাকতে হবে, সেক্ষেত্রে এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি এখানে রয়েছে, আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আপনাদের করতে হবে। নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে রয়েছে। চাকরি প্রার্থীদের আবেদন করার পরে সর্বপ্রথমে স্ক্রিনিং টেস্ট নেওয়া হবে। স্ক্রিনিং টেস্ট পাস করে যোগ্য প্রার্থীদের ইন্টারভিউর জন্য ডাকানো হবে। দুটি পরীক্ষা যে সমস্ত প্রার্থী সিলেক্ট হয়ে যাবেন তাদের কাজে নিযুক্ত করা হবে। আবেদনের শেষ তারিখ এখানে রয়েছে 16 মার্চ 2024 সাল থেকে আপনাদের এখানে আবেদন শুরু হচ্ছে এবং আবেদনপত্র জমা করতে পারবেন 21 এপ্রিল 2024 সাল পর্যন্ত এখানে আবেদনপত্র জমা করতে পারবেন সরাসরি অনলাইনের মাধ্যমে। বন্ধুরা, এরপরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের প্রাইমারি স্কুলে ক্লাস 8 পাস যোগ্যতায় কর্মী রিক্রুট করা হচ্ছে। তো রাজ্যে প্রাইমারি স্কুলে ক্লাস 8 পাসে কি পোস্টে রিক্রুট করা হচ্ছে। পদের নাম এখানে রয়েছে প্রাইমারি স্কুলে নতুন করে পিয়ন, মাল্টিটাস্কিং স্টাফ, কেয়ারটেকার, আয়া, টিচার, প্রিন্সিপাল এই সমস্ত পদে কর্মী রিক্রুট করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে রয়েছে পিয়ন, মাল্টি স্টাফ এবং কেয়ারটেকার, আয়া এই সমস্ত পদের ক্ষেত্রে ন্যূনতম ক্লাস 8 পাস আপনাদেরকে করে থাকতে হবে। টিচার পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে 50% নাম্বার নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন। বয়সীমা এবং বেতন এখানে রয়েছে, বয়স থাকতে হবে 25 থেকে 40-এর মধ্যে। এছাড়া SC ST OBC PWD প্রার্থীরা সরকার নিয়ম অনুযায়ী বয়সের ছাড় এখান থেকে পেয়ে যাবেন। প্রিন্সিপাল পোস্টের ক্ষেত্রে এখানে শিক্ষাগত যোগ্যতা এখানে বলেছে পোস্ট গ্র্যাজুয়েট আপনাদেরকে করে থাকতে হবে, সেক্ষেত্রে এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি এখানে বলেছে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে। আবেদনপত্রের সাথে কী কী ডকুমেন্ট আপনাদেরকে জমা করতে হবে সেগুলো এখানে রয়েছে। প্রার্থীদের সর্বপ্রথম একটি CV তৈরি করতে হবে, এরপর অভিজ্ঞতা সার্টিফিকেট, রিসেন্ট ফটো এছাড়াও অন্যান্য ডকুমেন্টস অ্যাড করে জমা করতে হবে। চাকরি প্রার্থীরা ইমেলের মাধ্যমে আবেদনপত্র জমা করতে পারবেন অথবা পোস্ট অফিসের মাধ্যমে অথবা নিজে গিয়েও জমা করতে পারবেন আবেদনপত্র।
নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে বলছে, এখানে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুট করা হবে। ইন্টারভিউ ডেট ইমেলের মাধ্যমে অথবা মোবাইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। আবেদনের শেষ তারিখ এখানে রয়েছে 25শে এপ্রিল 2024 সাল পর্যন্ত এখানে আবেদনপত্র জমা করতে পারবেন অফলাইনের মাধ্যমে, অর্থাৎ যে ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে সেই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আবেদনপত্র জমা করতে পারবেন, বা সরাসরি গিয়ে অথবা পোস্টের মাধ্যমে আবেদনপত্র জমা করতে পারেন 25শে এপ্রিল 2024 সালের মধ্যে। বন্ধুরা, পরে বিজ্ঞপ্তি রয়েছে, পশ্চিমবঙ্গের টাকা ছাপানো দপ্তরে কর্মী রিক্রুট করা হচ্ছে। বেতন শুরু হচ্ছে 23,910 টাকা থেকে। নিয়োগকারী সংস্থার নাম এখানে হচ্ছে রাজ্য টাকা ছাপানো দপ্তরে হবে নিয়োগ। ইন্ডিয়ান গভর্নমেন্ট মিন্ট অথবা IGM কলকাতাতে হচ্ছে নিয়োগ। পদের নাম এখানে রয়েছে, মোট 3 ধরনের পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। পদের নাম এখানে রয়েছে এনগ্রেভার, জুনিয়র টেকনিশিয়ান, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, এই সমস্ত পোস্টে রিক্রুট করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে রয়েছে যে কোনো স্নাতক কিংবা ITI পাস করে থাকতে হবে, সেক্ষেত্রে এখানে আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স থাকতে হবে ন্যূনতম 18 বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন। জুনিয়র টেকনিশিয়ান, ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে বয়স থাকতে হবে, অর্থাৎ ঊর্ধ্বসীমা বলেছে 25 বছর, এবং এনগ্রেভার পদের ক্ষেত্রে বয়স থাকতে হবে 28 বছর বয়সের মধ্যে, সেক্ষেত্রে এখানে আবেদন করতে পারবেন। এর জন্য বেতন আপনাদের শুরু হচ্ছে জুনিয়র টেকনিশিয়ান ও ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে মাসিক বেতনাক্রম রয়েছে 18,780 টাকা থেকে 67,390 টাকা, এবং এনগ্রেভার পদের ক্ষেত্রে বেতনাক্রম রয়েছে 23,910 টাকা থেকে 85,570 টাকা। আবেদন পদ্ধতি এখানে রয়েছে, আবেদনকারী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। অনলাইন আবেদন করার জন্য সময়সীমা এখানে দেওয়া আছে, কদিন পর্যন্ত আবেদন করতে পারবেন। 22 এপ্রিল 2024 সাল পর্যন্ত সরাসরি অনলাইন আবেদনপত্র জমা করতে পারবেন। এরপরে বিজ্ঞপ্তি রয়েছে, রাজ্যের ভারতীয় রাষ্ট্রবিজ্ঞান সংস্থার তরফে কর্মী রিক্রুট করা হচ্ছে। বেতন 32,000 টাকা থেকে শুরু হচ্ছে। নিয়োগকারী সংস্থার নাম এখানে রয়েছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট তথা ভারতীয় রাষ্ট্রবিজ্ঞান সংস্থার তরফে রাজ্য নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। পদের নাম এখানে রয়েছে, এই নিয়োগের মধ্য দিয়ে প্রজেক্ট লিঙ্কড পার্সন পদে কর্মী রিক্রুট করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে রয়েছে সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। বয়সীমার কথা রয়েছে, উর্ধ্বসীমা এখানে রয়েছে 35 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন, অর্থাৎ এর নিচে বয়স হলে আবেদন জানাতে পারবেন, অর্থাৎ 18 থেকে 35-এর মধ্যে থাকতে হবে। এই জন্য বেতন আপনাদের রয়েছে প্রতি মাসে 32,000 টাকা। আবেদন পদ্ধতি এখানে রয়েছে, অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। সময়সীমা এখানে রয়েছে 19 এপ্রিল 2024 সাল পর্যন্ত সরাসরি অনলাইন আবেদনপত্র জমা করতে পারবেন। বন্ধুরা, এরপরে বিজ্ঞপ্তি রয়েছে, ভারতীয় ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী রিক্রুট করা হবে। এখানে রয়েছে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টস ইন্ডিয়া লিমিটেড বা সংক্ষেপে BECL তরফে অনেকগুলো শূন্য পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রার্থীদের পোস্টিং দেওয়া হবে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদে। পদের নাম এখানে রয়েছে, যে সমস্ত পোস্টে রিক্রুট করা হচ্ছে, প্রথমে এখানে হচ্ছে মেডিকেল অফিসার পোস্টে রিক্রুট করা হচ্ছে, 4টা শূন্য পদ রয়েছে। যোগ্যতা হিসেবে এখানে রয়েছে আয়ুর্বেদে MD বা MS এবং কাজের অভিজ্ঞতা থাকলে এখানে আবেদন করতে পারবেন। বয়স থাকতে হবে সর্বোচ্চ 45 বছর বয়সের মধ্যে। বেতন 75,000 টাকা প্রতি মাসে। দ্বিতীয় নম্বরে এখানে রয়েছে OT টেকনিশিয়ান রিক্রুট করা হচ্ছে, এখানে একটি শূন্য পদ রয়েছে। যোগ্যতা হিসেবে এখানে রয়েছে আবেদন করার জন্য প্রার্থীদের OT টেকনিশিয়ান কোর্স করে থাকতে হবে, সাথে 1 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে। বয়স থাকতে হবে 30-এর মধ্যে, সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন। বেতন রয়েছে 25,000 টাকা প্রতি মাসে। 3 নম্বর এখানে রয়েছে স্টাফ নার্স পোস্ট রিক্রুট করা হচ্ছে, 10টি শূন্য পদ রয়েছে। যোগ্যতা হিসেবে এখানে রয়েছে BS সায়েন্স অথবা GNM পাস করা থাকলে এখানে আবেদন করতে পারবেন। বয়স থাকতে হবে সর্বোচ্চ 35 বছর বয়সের মধ্যে। বেতনক্রম রয়েছে 37,500 টাকা। এছাড়াও এখানে ল্যাব অ্যাটেন্ডেন্ট, লাইব্রেরি অফিসার, পাবলিক রিলেকশন অফিসার, IT অ্যাসিস্ট্যান্ট, রিলেশনশিপস সহ আরও বিভিন্ন ধরনের পদ মিলিয়ে মোট 15 ধরনের পদে কর্মী রিক্রুট করা হচ্ছে। সেগুলো নোটিশ ডাউনলোড করে দেখে নিতে হবে। নিয়োগ পদ্ধতি এখানে রয়েছে ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের রিক্রুট করা হবে, কোনো রকম কোনো লিখিত পরীক্ষা হচ্ছে না। আবেদন পদ্ধতি এখানে রয়েছে, অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদন মূল্য হিসেবে এখানে রয়েছে UR ওমেন এবং OBC প্রার্থীর ক্ষেত্রে 885 টাকা আবেদন ফিস জমা করতে হবে। বাকি প্রার্থীর ক্ষেত্রে 531 টাকা আবেদনের মূল্য বাবদ জমা করতে হবে। আবেদনের সময়সীমা রয়েছে 9 এপ্রিল 2024 সাল পর্যন্ত এখানে আবেদনপত্র জমা করতে পারবেন অনলাইনের মাধ্যমে। এরপরে বিজ্ঞপ্তি রয়েছে, SIতে জুনিয়র কনসালট্যান্ট পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে লিখিত পরীক্ষা ছাড়াই। এখানে রয়েছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে কর্মী নিয়োগ করা হবে, এখানে 5টি শূন্যপদ রয়েছে। নির্বাচিত প্রার্থী দেশের যে কোনো SI অফিসে পোস্টিং দেওয়া হবে। 2 বছরের চুক্তি ভিত্তিতে এখানে নিয়োগ করা হবে। পদের নাম এখানে রয়েছে জুনিয়র কনসালটেন্ট পোস্টে রিক্রুট করা হচ্ছে, মোট শূন্য পদ এখানে 5টি রয়েছে। যোগ্যতা হিসেবে এখানে রয়েছে ন্যূনতম 4 বছরের যে কোনো প্রফেশনাল কোর্স নিয়ে গ্র্যাজুয়েশন পাস করে থাকলে আবেদন করতে পারেন, সাথে কাজের অভিজ্ঞতা থাকলে এখানে অগ্রাধিকার দেওয়া হবে। বয়সীমার কথা এখানে রয়েছে 18 থেকে 45-এর মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন। বেতন আপনাদের এখানে শুরু হচ্ছে 80,250 টাকা থেকে। নিয়োগ পদ্ধতি কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে, কোনো রকম কোনো লিখিত পরীক্ষা হচ্ছে না। আবেদন পদ্ধতি এখানে রয়েছে, অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে।
আবেদনের সময়সীমা এখানে রয়েছে 20 এপ্রিল 2024 সাল পর্যন্ত এখানে সরাসরি অনলাইন আবেদনপত্র জমা করতে পারবেন। বন্ধুরা, এরপরে বিজ্ঞপ্তি রয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে 23 জেলা থেকে কর্মী নিয়োগ করানো হচ্ছে। বেতন শুরু হচ্ছে 28,000 টাকা থেকে। কিভাবে আবেদন করবেন সেটা এখানে প্রথমে বলেছে। অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। প্রথমে আপনাদেরকে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে বাকি যে ফর্মটা রয়েছে সেটা আপনাদেরকে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর যে সমস্ত ডকুমেন্টগুলো চাওয়া হয়েছে সেই সমস্ত ডকুমেন্ট আপনাদেরকে আপলোড করতে হবে। যে সমস্ত ডকুমেন্টগুলো আপনাদেরকে আপলোড করতে হবে সেগুলো এখানে রয়েছে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বা বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র, পাসপোর্ট সাইজের ছবি, আধার কার্ড অথবা ভোটার কার্ড এবং অন্য কোনো ডকুমেন্ট যদি চাওয়া হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদেরকে আপলোড করতে হবে। আবেদন মূল্য হিসেবে এখানে রয়েছে ইউআর, ইডব্লিউএস এবং ওবিসি প্রার্থীর ক্ষেত্রে 100 টাকা আবেদনের ফিস জমা করতে হবে। এসসি, এসটি ও পিডব্লিউডি প্রার্থীর ক্ষেত্রে কোনো রকম আবেদনের ফিস নেই, তারা বিনামূল্যে এখানে আবেদন করতে পারবেন। নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে রয়েছে। এখানে আপনাদেরকে সরাসরি ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করানো হবে, কোনো রকম কোনো লিখিত পরীক্ষা হচ্ছে না। আবেদনের শেষ তারিখ এখানে রয়েছে, অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন 15 এপ্রিল 2024 সালের মধ্যে। বিজ্ঞপ্তি অনুযায়ী ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে বিআই পদে কর্মী রিক্রুট করা হবে। বয়স থাকতে হবে সর্বাধিক 40 বছর বয়সের মধ্যে, 18 থেকে 40-এর মধ্যে থাকলে আবেদন করতে পারবেন। এই জন্য বেতন আপনাদের এখানে শুরু হচ্ছে 28,000 টাকা। বন্ধুদের পরে বিজ্ঞপ্তি রয়েছে ওয়েস্ট বেঙ্গল কলেজে অষ্টম মাধ্যমিক পাস যোগ্যতায় প্রচুর কর্মী রিক্রুট করা হচ্ছে। বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে বলেছে গ্রুপ সি গ্রুপ ডি উভয় পদে কর্মী রিক্রুট করা হবে। কেসিআর, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক এই সমস্ত পোস্টে রিক্রুট করা হচ্ছে। তারপরে এখানে রয়েছে স্টোর অ্যাসিস্ট্যান্ট গ্রুপ ডি পোস্টে রিক্রুট করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে রয়েছে গ্রুপ ডি পদের জন্য অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে এবং অন্যান্য পদের ক্ষেত্রে এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন। এছাড়া গ্রুপ সি পদের জন্য কম্পিউটারে জ্ঞান থাকতে হবে, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। বয়সীমার কথা এখানে হচ্ছে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন, অর্থাৎ 18 থেকে 40-এর মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন। এর জন্য আপনাদের এখানে বেতন শুরু হচ্ছে 22,700 টাকা থেকে 58,500 টাকা প্রতি মাসে আপনাদেরকে বেতন দেওয়া হবে গ্রুপ সি পদের জন্য। আবেদন পদ্ধতি এখানে রয়েছে। এখানে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগ করা হবে বা সিলেকশন করানো যে হবে সেটা কিন্তু এখানে জানিয়েছে। এখানে আপনাদেরকে নিয়োগ করা হবে সংশ্লিষ্ট নিয়োগ রাজ্য সিলেকশন কমিটি নিয়ম অনুযায়ী নিয়োগ করা হবে। আবেদনের শেষ তারিখ এখানে রয়েছে 21 এপ্রিল 2024 সাল পর্যন্ত সরাসরি অনলাইন আবেদনপত্র জমা করতে পারবেন। বন্ধুদের পরে বিজ্ঞপ্তি রয়েছে পশ্চিমবঙ্গ রেল স্টেশনে কর্মী নিয়োগ করানো হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়। পদের নাম এখানে রয়েছে রেলের টিকিট সেলার পদে কর্মী রিক্রুট করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে রয়েছে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন। বয়স থাকতে হবে 18 বছরের ঊর্ধ্বে, সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন। বেতনের কথা এখানে রয়েছে আপনাদের টিকিট সেলিংয়ের উপরে যে কমিশন হবে সেই কমিশনটাই আপনাদের বেতন হিসাবে এখানে থাকবে। আবেদন পদ্ধতি এখানে বলেছে অফলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে। কী কী ডকুমেন্ট আপনাদেরকে জমা করতে হবে সেই লিস্টগুলো কিন্তু এখানে দেওয়া আছে, নোটিশ ডাউনলোড করে আপনারা দেখে নিতে পারবেন। যেরকম বলেছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা মার্কশিট বা সার্টিফিকেট, পরিচয়পত্র, বাসিন্দা প্রমাণপত্র, পাসপোর্ট সাইজের ছবি, অন্য প্রয়োজনীয় ডকুমেন্টস থাকলে সেগুলো আপলোড করতে পারবেন বা জমা করতে পারবেন অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। আবেদন করার শেষ তারিখ এখানে রয়েছে অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করতে পারবেন 10 এপ্রিল 2024 সাল পর্যন্ত। বন্ধুদের পরে বিজ্ঞপ্তি রয়েছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় রাজ্যের উইপ্রো কোম্পানিতে প্রচুর পরিমাণে কর্মী রিক্রুট করা হচ্ছে। পদের নাম এখানে রয়েছে। এখানে ইন্টারন্যাশনাল ভাইস প্রসেসর পোস্টে রিক্রুট করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে রয়েছে চাকরি পেতে উচ্চ মাধ্যমিক পাস অথবা গ্র্যাজুয়েশন পাস করে থাকলে আবেদন করতে পারবেন। নারী পুরুষ নির্বিশেষে সকলে এখানে আবেদন জানাতে পারবেন। কম্পিউটার জানা থাকলে এখানে চাকরি পেতে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। তারপরে এখানে রয়েছে নিয়োগ পদ্ধতির কথা। কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়া এখানে চাকরি পেতে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে রিক্রুট করা হবে। আবেদন পদ্ধতি এখানে রয়েছে। এখানে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। বন্ধুদের পরে বিজ্ঞপ্তি রয়েছে মাধ্যমিক পাশে 4,000 শূন্য পদে বিভিন্ন ধরনের পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে। পদের নাম এখানে রয়েছে ডাক রেটিং। এই পদের জন্য মোট শূন্য পদ রয়েছে 721টি। যে সকল প্রার্থী আবেদন করবে তাদের বয়স হতে হবে 17.5 থেকে 25 বছর বয়সের মধ্যে। যে সকল প্রার্থী উচ্চ মাধ্যমিক পাস করেছেন তারা আবেদন করতে পারবেন। এই পদে যে সকল প্রার্থী চাকরি করবে তাদের প্রতি মাসে বেতন 50,000 টাকা থেকে 85,000 টাকা পর্যন্ত দেওয়া হবে। এখানে রয়েছে ইঞ্জিন রেটিং। এই পদের জন্য মোট শূন্য পদ রয়েছে 236টি। বয়স থাকতে হবে 17.5 থেকে 25-এর মধ্যে। বেতন শুরু হচ্ছে 40,000 টাকা থেকে 60,000 টাকা পর্যন্ত। এখানে মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। তারপর এখানে রয়েছে ইলেকট্রিশিয়ান পোস্টে রিক্রুট করা হচ্ছে। 480টি শূন্য পদ রয়েছে। 17.5 থেকে 27 বছর বয়সের মধ্যে থাকতে হবে। মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। এছাড়াও আইটিআই ইলেকট্রিশিয়ান পোস্ট যোগ্যতা থাকতে হবে। এই পদের জন্য বেতন 60,000 টাকা থেকে 90,000 টাকা পর্যন্ত রয়েছে। তারপরে এখানে ওয়েল্ডার হেল্পার পোস্টে রিক্রুট করা হচ্ছে। 78টি শূন্য পদ রয়েছে। বয়স 17.5 থেকে 27-এর মধ্যে থাকতে হবে। মাধ্যমিক পাস ও আইটিআই পাস করে থাকলে আবেদন করতে পারবেন। বেতন রয়েছে 50,000 টাকা থেকে 85,000 টাকা।
তারপরে রয়েছে ম্যাথ বয়েজ পোস্টে রিক্রুট করা হচ্ছে 922টি শূন্যপদে রয়েছে। বয়স একই রকম থাকতে হবে। মাধ্যমিক পাশে আবেদন করতে পারেন। কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। 40,000 টাকা থেকে 60,000 টাকা পর্যন্ত বেতন রয়েছে। তারপরে পোস্ট এখানে হচ্ছে কুক পোস্টে রিক্রুট করা হচ্ছে 203টি শূন্যপদে। বয়স 17.5 থেকে 27 এর মধ্যে থাকতে হবে। মাধ্যমিক পাশে আবেদন করতে পারেন। সাথে কুকের অভিজ্ঞতা থাকতে হবে। 40,000 টাকা থেকে 60,000 টাকা পর্যন্ত বেতন রয়েছে। আবেদন প্রক্রিয়া এখানে রয়েছে। এখানে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদন ফি হিসেবে এখানে রয়েছে 100 টাকা আপনাদেরকে পেমেন্ট করতে হবে অনলাইনের মাধ্যমে। নির্বাচন প্রক্রিয়া এখানে রয়েছে। যে সকল প্রার্থী আবেদন করবে তাদের 100 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। সময় থাকবে 2 ঘন্টা। আবেদন করার এখানে গুরুত্বপূর্ণ তারিখ রয়েছে। আবেদন আপনারা করতে পারবেন 11ই মার্চ 2024 সাল থেকে এবং আবেদন প্রক্রিয়া শেষ হবে 30 এপ্রিল 2024 সাল পর্যন্ত। এখানে আবেদনপত্র জমা করতে পারবেন। বন্ধুরা, রাজ্যের খাদ্য দপ্তর বিভিন্ন রকম পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন অর্গানাইজেশনে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়ার মাধ্যমে কর্মী রিক্রুট করা হচ্ছে। অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, সিনিয়র প্রাইভেট সেক্রেটারি, ফুড অ্যানালাইস্ট, ফুড ইন্সপেক্টর, পার্সোনাল সেক্রেটারি, ক্লার্ক, এমটিএস, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, গ্রেড 2 পোস্টে রিক্রুট করা হচ্ছে। অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। বেতন শুরু হচ্ছে 60,000 টাকা। সিলেকশন প্রসেস এখানে হচ্ছে রিটেন এক্সামের মাধ্যমে রিক্রুট করা হবে। বয়স থাকতে হবে মিনিমাম 35 এর মধ্যে। সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা হিসেবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখা স্নাতক হয়ে থাকলে আবেদন করতে পারবেন। এখানে আপনার আবেদনপত্র জমা করতে পারবেন। আপনাদের আবেদনপত্র জমা নেওয়া শুরু হচ্ছে 10ই এপ্রিল থেকে এবং আবেদনপত্র জমা করতে পারবেন 28 এপ্রিল 2024 সাল পর্যন্ত সরাসরি অনলাইনের মাধ্যমে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন রকম দপ্তরে বিভিন্ন রকম পোস্টে কর্মী নিয়োগ করানো হচ্ছে। ক্লাস 8 পাস যোগ্যতা থেকে শুরু করে ছেলে মেয়ে সকল চাকরিপ্রার্থী এখানে আবেদন জানাতে পারবেন। কোন কোন দপ্তরে রিক্রুট করা হচ্ছে, কিভাবে আবেদন করবেন, কি যোগ্যতার প্রয়োজন রয়েছে কোন পোস্টে, সেই সমস্ত বিষয়ে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিয়েছি আজকের এই ভিডিওর মাধ্যমে। আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও হলে ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সঙ্গে টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপ অথবা পেজে জয়েন হয়ে যাবেন। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরে ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারে খেয়াল রাখবেন। অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।